চারটি যুদ্ধবিমান মেরামতের নামে খরচ হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। একেবারেই ঠিক শুনেছেন, মাত্র চারটি যুদ্ধবিমান, এর জন্য খরচ হচ্ছে মেরামতের জন্য 1000 কোটি টাকা। অভিযোগ আছে এর মাধ্যমে শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-29, যার মাত্র 8টি আছে আমাদের। এর মধ্যে আবার 4টা 1.5 বছর ধরে দেশেই নেই। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1.5 বছর ধরে দেশে নেই। কোথায়, কেন, কিভাবে আছে তা জানতেই আজকে আমাদের এই উল্টো পিঠের আয়োজন। বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলাদেশ বিমান বাহিনীর এই স্লোগান কতটা কার্যকর? আকাশ মুক্ত রাখতে দরকার প্রয়োজনীয় যুদ্ধবিমান, হেলিকপ্টার বা হালের আলোচিত ড্রোন। বাংলাদেশের এসবের সক্ষমতা কতটুকু, আর বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এর প্রয়োজনীয়তা বা কতটুকু? আর যতটুকু আছে সেগুলোর মাধ্যমে দুর্নীতির পরিমাণটাও কত বড় তা আমরা জানি না বা জানতে পারি না, কারণ দেশের সামরিক কেনাকাটা সম্পর্কিত তথ্য বিশেষ আইন দ্বারা বাক্সবন্দি থাকে। এসব তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা হয় না, বা তথ্য অধিকার আইনেও আবেদন করে এসব তথ্য জানা যায় না। আর তাই সামরিক কেনাকাটা ও রক্ষণাবেক্ষণ নিয়ে খুব বেশি প্রতিবেদন বাংলাদেশে হয়নি, বা বাস্তবতার কারণে তা করা সম্ভব হয়নি। তবে আমরা আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একটু স্পর্শকাতর, কিন্তু তথ্যটি জনগণের জানা উচিত, কারণ আপনার আমার করের টাকা কী পরিমাণ অপচয় হচ্ছে তা জানা বা বোঝা দরকার। মিগ-29 রাশিয়ার এই যুদ্ধবিমানটি একসময় বিশ্বজুড়ে আকাশের অন্যতম আলোচিত যুদ্ধবিমান ছিল। এটিকে বলা হয় চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। কালের পরিক্রমায় মিগ-29-এর চেয়েও আরও আধুনিক যুদ্ধবিমান চলে আসায় এখন এর কদর একটু কমে গেলেও বিশ্বের কমপক্ষে 20টি দেশে এই যুদ্ধবিমান ব্যবহৃত হয়, যার মধ্যে বেশ কিছু দেশে আবার এই বিমানকে অবসরেও পাঠানো হয়েছে। 1999 সালে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে মিগ-29 কেনে। প্রথমে বলা হয়েছিল কমপক্ষে 16টি যুদ্ধবিমান কেনা হবে, কিন্তু শেষ পর্যন্ত কেনা হয় মাত্র 8টি। 1999 সালে যার দাম পড়েছিল 125 মিলিয়ন মার্কিন ডলার, যার টাকায় ছিল প্রায় 650 কোটি টাকা। যুদ্ধবিমান শুধু কিনলেই হয় না, এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়, এবং এক একটি যুদ্ধবিমান সাধারণত রক্ষণাবেক্ষণ করে নির্মাণ প্রতিষ্ঠান বা তাদের সাথে যুক্ত কোনো কোম্পানি। আর একটি যুদ্ধবিমান মেরামতের পেছনে যে কত পরিমাণ খরচ হয় তা অনেকের চিন্তারও বাইরে। অভিযোগ আছে বিগত সরকারের সময় মিগের আধুনিকায়ন ও ওভারহোলিংয়ের নামে শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে। আমাদের হাতে মিগ-29 মেরামতের জন্য সরকারের সাথে বিদেশি 2টি কোম্পানির চুক্তির কপি এসেছে। চলুন সেই 2টি চুক্তি বিশ্লেষণ করি। 2019 সালে বাংলাদেশ সরকারের সাথে বেলারুশের 558 এয়ারক্রাফট রিপেয়ার প্ল্যান্টের চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী 4টি মিগ-29-এর ওভারহোলিং, আয়ুষ্কাল বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য $6,06,435 চুক্তি হয়। স্থানীয় এজেন্টের কমিশন ও ভ্যাট ট্যাক্স সহ বাংলাদেশি টাকায় যার পরিমাণ 537 কোটি টাকার বেশি। 2019 সালের পর 2023 সালের 7 নভেম্বর বাকি 4টি মিগ-29-এর জন্য $8,17,853 একটি চুক্তি হয়, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 911 কোটি টাকার বেশি। অর্থাৎ মাত্র 4 বছর পরে একই কাজ করতে 374,57,41,118 টাকা বেশি দিয়ে চুক্তি করে সরকার। 2টি চুক্তি বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি 2টি চুক্তিতেই যে কাজের বিবরণ দেয়া হয়েছে তার প্রায় 95 ভাগই একই কাজ। তাই প্রশ্ন উঠেছে, কেন এত বেশি টাকা খরচ করতে হলো মাত্র 4 বছরের মাথায়? নথি পর্যালোচনা করে দেখা যায় 2019 সালে ডলারের দর ছিল 83 টাকা 95 পয়সা, আর 2023 সালের চুক্তিতে যা ছিল 106 টাকা 50 পয়সা। ডলারের এই দাম বেড়ে যাবার পরও অতিরিক্ত প্রায় 149 কোটি টাকা বেশি দিয়ে চুক্তি করা হয়েছিল।
তথ্য হলো এই অতিরিক্ত 150 কোটি সহ প্রায় 400 কোটি টাকা এই কাজে বিভিন্নভাবে লোপাট করা হয়েছে। আর এই লোপাটের সাথে যুক্ত ছিলেন তখনকার প্রভাবশালী সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। 2019 ও 2023 সালের এই 2 দফায় 8টি মিগের একই মেরামতের কাজের জন্য বাংলাদেশে এজেন্ট ছিল আয়েশা এয়ারওয়েজ নামের একটি প্রতিষ্ঠান, কিন্তু বিদেশি প্রতিষ্ঠান ছিল 2টি। 2019 সালে মেরামতের জন্য চুক্তি করা হয় জয়েন্ট স্টক কোম্পানি 558 এয়ারক্রাফট রিপেয়ার প্ল্যান্ট নামের বেলারুশের একটি কোম্পানির সাথে, যারা মিগ-29 সহ রাশিয়ার উৎপাদিত বিভিন্ন সামরিক বেসামরিক উড়োজাহাজ হেলিকপ্টারের মেরামতের কাজ করেন। আর বাংলাদেশি এজেন্ট ছিল আয়েশা এয়ারওয়েজ লিমিটেড। আর 2023 সালে বাকি 4টি মিগ মেরামতের জন্য চুক্তি হয় রুশ অ্যারো এলএলসি এফজেড নামের একটি কোম্পানির সাথে, যারা ইউনাইটেড আরব আমিরাতে নিবন্ধিত। এটি মূলত একটি অফশোর কোম্পানি, অর্থাৎ আরব আমিরাতের ট্যাক্স ফ্রি জোনের কাগজে কোম্পানি। এ ধরনের অফশোর কোম্পানিকেই টাকা পাচারের মাধ্যম হিসাবে ব্যবহার করে পাচারকারীরা। কাগজে কলমে আরব আমিরাতের কোম্পানির সাথে চুক্তি করা হলেও মেরামতের জন্য মিগ গেছে বেলারুশের সেই আগের কোম্পানিতেই। কিন্তু বিষয়টি শুধু এতে আটকে নেই। বাংলাদেশ থেকে 2024 সালের এপ্রিল মাসে বেলারুশে যাওয়া মিগ-29 গত 1.5 বছর ধরে সেখানেই আছে, এখন পর্যন্ত ফেরেনি। চুক্তিপত্রে বলা হয়েছে 547 দিনের মধ্যে কাজ শেষে এটি দেশে ফিরবে, কিন্তু অক্টোবরে সেই সময়সীমা পার হলেও মিগ এখনও ফেরেনি। আরও 6 মাসের সময় বৃদ্ধির জন্য কোম্পানিটির পক্ষ থেকে আবেদন করা হয়েছে, অর্থাৎ 4টি মিগ মেরামতের জন্য বিদেশে পড়ে আছে 2 বছর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আকাশ প্রতিরক্ষা কোন পর্যায়ে আছে। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে শুধু মিগ-29 নয়, রাশিয়ার কাছ থেকে কেনা ইয়াক 130 মডেলের স্বল্পমাত্রার আক্রমণাত্মক যুদ্ধবিমান নিয়েও বিমান বাহিনী ঝামেলার মধ্যে আছে। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর নানা দিক থেকে রাশিয়ার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির উপর নিষেধাজ্ঞা এসেছে। এ কারণে এসব মেরামতের অর্থ ছাড় করতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, 4টি মিগ-29 যুদ্ধবিমান মেরামতের জন্য 900 কোটি টাকার ওপরে খরচ, যা আগামী 6 মাসে সেখানে অতিরিক্ত থাকার কারণে 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে বাংলাদেশের আকাশ আমরা কতটা সুরক্ষিত রাখতে পারছি? আর বিপুল এই অর্থ খরচের স্বচ্ছতা নিয়েও আছে প্রশ্ন, কারণ প্রতিরক্ষা বিষয়ক যে কোনো চুক্তি অত্যন্ত গোপনে করা হয়। আবার এসব যুদ্ধবিমান অন্য দেশ থেকে কেনার আগে দীর্ঘমেয়াদে মেরামত ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলি চুক্তিপত্রে কতটা পরিষ্কারভাবে করা হয় তা নিয়েও আছে প্রশ্ন। আবার এত খরচ করার পরও আকাশ প্রতিরক্ষাকে ঝুঁকিতে ফেলে বছরের পর বছর ধরে যুদ্ধবিমান দেশের বাইরে পড়ে থাকাটাও কতটা যুক্তিযুক্ত? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা ঝুঁকিতে তা একটা পরিসংখ্যান দিলেই বোঝা সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অন্যান্য যুদ্ধবিমানের সাথে শুধু মিগ-29 আছে 32টি, আর ভারতের বিমান বাহিনীর মিগ-29 আছে 60 থেকে 75টি। তবে নৌবাহিনীর ফ্লিটের সাথে থাকা মিগ নিয়ে সেই সংখ্যা 100-তেরও বেশি বলে জানা যায়। আর সুখোই আছে 260টি। মোট যুদ্ধবিমান 500-রও বেশি। আর মিগ-29 না থাকলেও পাকিস্তানের যুদ্ধবিমান আছে 400-র বেশি। মাত্র 8টি মিগ-29 আর 16টি ইয়াক এবং 36টির মতো চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী সাজানো, যা পাশের দেশগুলোর তুলনায় খুবই নগণ্য। তাই বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার কারণে যুদ্ধবিমানের সংখ্যা যেমন নির্ধারণ করা জরুরি, ঠিক তেমনি এই খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা না বাড়ালে হাজার হাজার কোটি টাকা শুধু নষ্ট হবে। আর মেরামত ও কেনাকাটার নামে দুর্নীতি কমাতে না পারলে সামরিক খাতে উন্নয়ন প্রায় অসম্ভব। মিগ-29 যুদ্ধবিমান মেরামতের নামে বিদেশে কত টাকা পাচার হয়েছে তা সাংবাদিক হিসাবে সুনির্দিষ্টভাবে প্রমাণ করা অনেক কঠিন ব্যাপার। কারণ চুক্তির খুঁটিনাটি ও টাকা ট্র্যাকিং করা সরকারের কাছে যতটা সহজ,
গণমাধ্যমের ততটা নয়। আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কত টাকা লোপাট হয়েছে, তবে 2019 সালে 4টি মিগ মেরামত ও আধুনিকায়নের জন্য যেখানে 537 কোটি টাকা খরচ হয়, সেখানে 2023 সালে কিভাবে একই কাজের জন্য 911 কোটি টাকা খরচ হয়। আর যার সরাসরি তত্ত্বাবধানে 2023 সালের চুক্তি হয়েছিল, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান আওয়ামী লীগ সরকারের আমলেই দেশ ছেড়ে গেছেন। তিনি কোথায় কিভাবে আছেন তা কেউ জানেন না, তবে সন্দেহ করা হচ্ছে দুবাই বা কাতারে তিনি আছেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও টেলিফোনে কথা হয়েছে মেরামতের কাজের সাথে জড়িত দেশীয় এজেন্ট আয়শা এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের সাথে। কত টাকা কিভাবে লেনদেন হয়েছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। রুসা এয়ারো এবং এর আগে 2019 সালে যেটা বাকি 4টা করিয়েছিলেন 558 বেলারুস, হ্যাঁ সেম জায়গায় ওভারঅল হচ্ছে সেম জায়গায়। আচ্ছা, সেম কোম্পানি, দুইটাই সেম কোম্পানি, সেম হ্যাঁ। এসি ছাড়া ওভারঅল চলতেছে, এখন এসি খুলে নাই বাংলাদেশ থেকে। তাহলে পেমেন্ট কিভাবে হবে? পেমেন্ট তো আটকে আছে, দুবাইতে হয়ে কিভাবে দিচ্ছে ভেঙে বুঝতে পারছেন? সেটা আপনার থ্রুতে যেতে হবে না নাকি? না তারা ডাইরেক্ট দিবে? না ওইটা ডাইরেক্ট প্রিন্সিপালের অ্যাকাউন্টে যায়। মানে সেটা দুবাই থেকে যাবে? দুবাই থেকে কি অগ্রণী ব্যাংকে না অন্য কোন ব্যাংক? মানে দুবাই ওদেরই কোম্পানি, বেলারুশের ওদেরই কোম্পানি। ওরা ওই যে বাংলাদেশ সরি বেলারুশ এমবেসি আছে না ইয়াতে ইউইতে, হ্যাঁ, ওর মাধ্যমে নিচ্ছে ওরা। ও সেখানে আপনার কোনো ইনভলভমেন্ট নাই? মানে আপনার অ্যাকাউন্টে না আমার আপনি তো লোকাল এজেন্ট। না। ডিসেম্বরে মেরামত শেষে মিগ-29 বাংলাদেশে ফেরত আসবে এমনটা দাবি করেছেন মোস্তাফিজুর রহমান, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছি ডিসেম্বরে তো আসছেই না, আরও 6 মাস সময় বৃদ্ধি করা হয়েছে মিগের বাংলাদেশে ফেরত আসতে। তাহলে দেশের প্রতিরক্ষা খাতের বড় বড় কথার পেছনের উল্টো পিঠের চিত্রটি আসলে কতটা ভঙ্গুর এবং কতটা দুর্নীতিগ্রস্ত তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে।